নতুন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এখন কিছুটা প্রশমিত। আমি একটু কথা বলি, সব জি সুযোগ করে দেন, আমরা একসঙ্গে কাজ করছি তো। জি জি ভাই, আমরা একটু অর্গানাইজ করে দিই, সবাই পাবে, কামাল ভাই আছেন, সবাই পাবে, সবাই পাবে, সবাই পাবে। আমরা সন্ধ্যাতে কাজ করতেছি, আপনি সুন্দর করে দাঁড়িয়ে বলেন। সময় দেন আমাদেরকে, আমরা করছি ভাই, সবাই একটু পিছাই, উনি কথা বলবে, আপনাদের হাত ধরছি, আমরা সুন্দর করে গুছিয়ে নিব। তাহলে সামনে সামনে যার কথা পিছনে সবাই একসাথে, সবাই সবসময় এর আগে কথা বলবেন না। জি জি ধন্যবাদ আপনাদের, জি ধন্যবাদ। আপনারা জানেন যে ধন্যবাদ, আপনারা জানেন আমাদের যে আমাদের ল অ্যাডভাইজার স্যার এবং শিক্ষা উপদেষ্টা স্যার এবং প্রেস সেক্রেটারি স্যার, তিনি আমাদের সকালে এসেছিলেন আমাদের এই ঘটনাস্থল পরিদর্শনের জন্য। আসার পরে যাই হোক স্যাররা দেখেছেন, পরিদর্শন করেছেন, তারপরে এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছেন এবং ছাত্রদের কিছু দাবি দেওয়া ছিল ছাত্রদের পরিবারের পক্ষ থেকে, তো সেগুলো সেই দাবি দেওয়াগুলো নিয়ে আমাদের মাননীয় আইন উপদেষ্টা স্যার কথা বলেছেন দুবার, একবার নিচে দেখেছেন, কথা বলেছেন, প্রেস ব্রিফিং করেছেন, পরবর্তীতে আরও একবার কথা বলেছেন এবং ছাত্রদের যত দাবি দেওয়া ছিল স্যার সব মেনে নিয়েছেন। এবং আপনারা জানেন কালকে যে আমাদের সেনাবাহিনীর সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ছাত্রদের এই রেস্কিউয়ের সময়, সে ব্যাপারেও স্যার ক্ষমা সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন এবং আর বাকি যেটা ব্যবস্থা নেওয়া সেটা তো তিনি বলেছেন। আর আমরা এর পাশাপাশি স্যারদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা স্যাররা চলে যাওয়ার কথা ছিল, তখন ছাত্ররা বেশ রাস্তার মাঝখানে বসে পড়লে আমরা তাদের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করে স্যাররা আবার ব্যাক করে গেছেন। ব্যাক করে গিয়ে এখন আমরা ছাত্রদের সাথে বসেছিলাম, আমি বসে ছাত্রদের সাথে আবার কথা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানি তাদের কিছু দাবিটা ছিল তাদের 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন আমাদের হোম মিনিস্ট্রিতে, আমাদের হোম অ্যাডভাইজার স্যার বা আরও যারা এই বিষয়ে বসবেন, আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সব মিলিয়ে তাদের যে দাবি দেওয়ার বিষয় একটা তাদের দাবি ছিল, সেটা আমি জানিয়েছি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সেই ব্যাপারে একটা মিটিং হবে আগামীকাল সকাল 10টায়। ছাত্রদের 5-6 জন প্রতিনিধি যাবেন, 5 জন বা 6 জন বা 10 জন যাই যায়, গেলে সেই বিষয়ে তাদের দাবি দেওয়া আরও কিছু থাকলে সেটাও হয়তো মেনে নেবেন আলোচনার প্রেক্ষিতে। আর এর পরবর্তীতে ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করেছে, আপনারাও সহযোগিতা করে আমাদের অ্যাডভাইজার মহোদয়গণ এখন নিরাপদে চলে গেছেন। এখন কোথায় গেছেন? ওনারা চলে গেলেন, উনি চলে গেছেন ওনাদের বাসায় চলে যাবেন। চলে গেছেন ওনারা, এই তো কিছুক্ষণ আগে চলে গেছেন। কয়েক ঘন্টা ঠিক না, আমাদের তো প্রক্রিয়াগুলো শেষ হতে অনেক সময় লেগেছে। আমরা সবগুলো অপশন চিন্তা করেছি যাতে ছাত্রদেরও কোনো ধরনের কোনো ছাত্রদের সাথে আপনারা দেখেছেন আমরা গতকাল থেকে সর্বোচ্চ প্যাসেজ পুলিশ ধারণ করেছি। আমি এখানে গতকাল থেকে যাইনি এখন পর্যন্ত। তো আমাদের সিনিয়র স্যার এখানে, আমাদের যে এডিশনাল কমিশনার ট্রাফিক স্যার এখানে এসেছেন, আমাদের জয়েন্ট কমিশনার এখানে অফিস এসেছেন, আরও কয়েকজন ডিসি এসেছেন, আমাদের প্রায় 2000 অধিক ফোর্স আমরা ডিপ্লয় করেছি। এখানে বিভিন্ন ইউনিটের ফোর্স আমাদের এসেছে, আমাদের এপিবিএন থেকে এসেছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে এসেছে, এটিইউ থেকে এসেছে। আমাদের আজকে সারাদিনে বিভিন্ন সময়ে আমাদের আইজিপি স্যার আমাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন, মাননীয় কমিশনার স্যার প্রতি মুহূর্তে খবর নিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়ে যাতে আমরা কোনোভাবেই কোনো ফোর্স অ্যাপ্লাই করে ছাত্রদের কোনো ধরনের আবেগকে আহত না করি, আবেগে আঘাত না দেই। তো সেগুলো আমরা করেছি। আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আপনাদের সহযোগিতায়, ছাত্রদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় আমরা একটা সুন্দর একটা এই আজকের এই যে সমস্যাটার আমরা একটা মনে করি যে সমাধান করতে পারি। অল্প একটু শুধু বলবেন যে শিক্ষার্থীরা একটা অভিযোগ করেছেন এখানে আজকে সারাদিনে অন্যান্য বহিরাগতরাও ছিলেন, এই অভিযোগটা সত্য কিনা? হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছি যে এরকম কিছু নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য এখানে ছাত্র পরিচয় দিয়ে বা দুষ্কৃতিকারীও কিছু এখানে পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য
বা মানে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে এবং পরিস্থিতিটাকে উত্তপ্ত করার চেষ্টা করেছে, সেটাকেও আমরা খুবই পেশাগত দক্ষতার সহিত ডিল করে আমরা যাতে আমরা উত্তেজিত না হই, আমাদেরকেও যাতে কেউ উস্কানি না দিতে পারে, এটাকে যাতে একটা ভায়োলেন্সের দিকে কেউ না নিতে পারে, সেগুলো চিন্তা করে আমরা সেক্ষেত্রেও ধৈর্য ধারণ করেছি। আমরা তাদের ছবি কালেক্ট করেছি এখানে, আমরা যদি ভেরিফাই করে ভবিষ্যতে তাদের পিসিপিআর যাচাই করে তাদের সম্পর্কে মানে ব্যাটিং করে আমরা তাদের বিরুদ্ধে যদি করে আমরা কোনো নেগেটিভ বা কোনো ক্রিমিনাল অফেন্সের তথ্য সংশ্লিষ্টতা পাই বা এই পরিস্থিতির উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, নিশ্চয়ই আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। যে বিষয়টি আপনারা শুনছিলেন যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে একটি ব্রিফ দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু একটি ব্রিফ দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগে কিন্তু যেই উপদেষ্টারা ছিল তারা কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছে এবং অনেকটা সারাদিন বলা চলে যে সকাল 10টার দিকে কিন্তু উপদেষ্টারা এখানে এসেছিল, দুজন উপদেষ্টা, তারা সারাদিন অবরুদ্ধ থাকার পরে কিন্তু এই কিছুক্ষণ আগে তাদেরকে এইখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আপনাদেরকে তো সবশেষ পরিস্থিতি জানায় যে মাইলস্টোনের সামনে থেকে ঠিক 10 মিনিট আগেই কিন্তু উপদেষ্টাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছে এবং মাইলস্টোনের যারা শিক্ষার্থী ছিল তারা কিন্তু তাদেরকে কোনো ধরনের বাধা প্রদান করা হয়নি। অর্থাৎ এই মাইলস্টোনের যারা শিক্ষার্থী রয়েছে অর্থাৎ পোশাক পরিহিত যারা শিক্ষার্থী রয়েছে তারা সর্বশেষ কিন্তু পুলিশ চেষ্টা করে এবং সবশেষ কিন্তু এই মাইলস্টোনের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে বুঝিয়ে পুলিশ কিন্তু অনেকটা সমঝোতায় আসে, অর্থাৎ অনেকটা বলা চলে স্বাভাবিক রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এই যে মাইলস্টোনের সামনের নিরাপত্তা যেটি সেটি অনেকটা জোরদার করা হয়েছে এবং পুলিশের ব্যারিকেড তৈরি করে কিন্তু বহিরাগত যারা ছিল তাদেরকে কিন্তু অনেকটুকু দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং মাইলস্টোনের যারা শিক্ষার্থী রয়েছে তাদের পক্ষ থেকে আগামীকালকে একটি প্রতিনিধি দল আগামীকাল সকালে তারা সচিবালয়ে যাবে এবং সেখানে যাওয়ার পরে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো তারা সেখানে তুলে ধরবে। তবে এই মুহূর্তে এখনও কিন্তু এই মাইলস্টোনের সামনে পুলিশের যে নিরাপত্তা সেটি রয়েছে। পুলিশের একজন আমাদেরকে ব্রিফ করে যে বিষয়টি জানিয়েছে যে যারা বহিরাগত এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল তাদের ছবি সংগ্রহ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিকভাবে কিছুক্ষণ আগেও কিন্তু মাইলস্টোনের এই সামনের অংশটুকু অর্থাৎ উত্তরা দিয়াবাড়ির যে গোল চত্বর রয়েছে সেখানে উত্তাল পরিস্থিতি বিরাজ করলেও এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সাথে সহমত পোষণ করে এই সারাদিনের যে উত্তেজনা ছিল এবং তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো মেনে নেওয়ার আশ্বাসে কিন্তু তারা এখন অনেকটা শান্ত হয়েছে। তো এই ছিল মাইলস্টোন কলেজের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। দেন